মানে আগামী যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে অবশ্যই আওয়ামী লীগ অংশগ্রহণ করবে এবং তখন দেখা যাবে যে বিএনপি এবং জামাত একসাথে মিলে নির্বাচন করছে এবং এটা তারা করবেই। এটা যার লবণ জ্ঞান আছে যদি আরেকটু আম অন্যভাবে বলি যে যার নুনু খারায়, যার নুনুতে হচ্ছে গিয়ে মাল আসছে, সে এটা বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারেন তাহলে ধরবেন যে আপনার নুনুতে মাল এখনো আসে নাই এবং যেটা আম প্রমাণ হচ্ছে গিয়ে জিয়াউর রহমান যে স্বাধীনতা বিরোধীদের বাংলাদেশে আবার রাজনীতি করার সুযোগ দিয়েছিল। কারণ জিয়াউর রহমানের এই সুযোগটা দিয়েছিল শুধুমাত্র, শুধুমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বড় শক্তি দাঁড় করানোর জন্য। সুতরাং যারা আ রাজনীতি করেন তারা এই বিষয়টি মাথায় রাখবেন যে আগামীবার এই ঘটনাটি ঘটবে এবং আ অবশ্যই অবশ্যই এবং অবশ্যই যখন আওয়ামী লীগ নির্বাচন করবে, তখন এই বিএনপি এবং জামাত আবার একসাথ হয়ে আওয়ামী লীগের বিরোধিতা করবে। কারণ আপনারা নিশ্চয়ই আমার সেই কথাটি ভুলে যাননি যে যারা চক্ষু লজ্জার কারণে জামাত করতে পারে না, তারাই কেবল বিএনপি করে। এবং বিএনপি মানে হচ্ছে আওয়ামী লীগের বিরোধিতা করা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী হওয়ার জন্য তারা যা করার তা করবে, যার একটি জ্বলন্ত প্রমাণ ২০০৪ সালের আগস্ট মাসের ২১ তারিখ। জামাতের পরামর্শেই তারা শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার জন্য এই বোমা হামলা চালিয়েছিল। যে বোমা হামলার যে বোমাগুলোর গায়ে লেখা ছিল হ্যান্ড গ্রেনেড আরজে 72 যেই হ্যান্ড গ্রেনেডগুলো শুধুমাত্র বিওএফ বা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে তৈরি হয়। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।